দেশজ পণ্যে বিশ্বমুখী উদ্যোক্তা রংপুরের হস্তশিল্প, নকশি কাঁথা, কাঠের কাজ বা ক্ষুদ্র শিল্প নিয়ে যারা ব্যবসা গড়ে তুলেছেন তাদের তৈরি পণ্য রফতানি হচ্ছে বিশ্ববাজারে। তবে রয়েছে নানা চ্যালেঞ্জ। এ নিয়ে আলোচনায় রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। আমরা রংপুর অঞ্চলে কাজ করতে গিয়ে দেখেছি যে অসংখ্য উদ্যোক্তা রয়েছেন যাদের তৈরি পণ্য শুধু স্থানীয় বাজার নয়, বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে উদ্যোক্তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তাদের, বিশেষ করে তাদের মূলধনের যোগান, বহির্বিশ্বে রপ্তানির ক্ষেত্রে তাদের নানা ধরনের বাধা এবং বাজার তৈরির যে চ্যালেঞ্জ সেটি কিন্তু তাদের মোকাবিলা করতে হচ্ছে। আমরা আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক খালেদ। আমরা একটু আলোচনায় যেতে চাই। আমরা দেখছি যে উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আমরা কিন্তু দেখছি। তারা আমাদের ডলার, বিশেষ করে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে, কিন্তু এই চ্যালেঞ্জগুলো আসলে দূর করা যায় কিভাবে? সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? প্রথমত আমাদের দেশে যে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের যে অবদান, এটা জাতীয় প্রায় 38%, কিন্তু তার অর্ধেক অবদান রাখছে বৃহৎ শিল্প। কিন্তু আমাদের সবটুকু মনোযোগ যেন বৃহৎ শিল্পের দিকে। সরকারিভাবে ক্ষুদ্র শিল্প এবং ক্ষুদ্র কুটির শিল্পের সাথে যে উদ্যোক্তারা জড়িত তাদেরকে ঋণ প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়। যেমন তারা জামানত ছাড়া ঋণ পায় না, কিন্তু সেক্ষেত্রে সরকারি তেমন খুব একটা উদ্যোগ লক্ষ্য করি না। পাশাপাশি যে ঋণ বিতরণের প্রায় 20% কাছাকাছি ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা পায়, তার দ্বিগুণ প্রায় 41% পেয়ে থাকে বৃহৎ শিল্প। কিন্তু আমাদের প্রায় 78 লক্ষ উদ্যোক্তা এই ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে জড়িত, প্রায় 1.25 কোটি লোক এই শিল্পগুলোতে কাজ করে। কিন্তু তাদের যে ঋণের যে প্রবাহ, তাদের জন্য তাদেরকে বিনা শর্তে এবং জামানতবিহীন এবং কম হারে ঋণ দেওয়ার ক্ষেত্রে আমরা তেমন কোনো উদ্যোগ লক্ষ্য করি না। আমরা সরকারিভাবে যদি এমন কোনো নীতিমালা হয় যে ধরেন মোট বিতরণকৃত ঋণের অর্ধেক এই ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্পগুলোকে প্রদান করতে হবে, তাহলে তারা জামানতহীন এবং সহজ শর্তে ঋণ যদি পায়, তাহলে তাদের এই উদ্যোগগুলো তারা আরো বেশি প্রসারিত করতে এই জায়গাটাতে কাজ করতে হবে, আমাদের উদ্যোগ নিতে হবে। আরেকটি বিষয় আমরা দেখছি যে পণ্যগুলো বিদেশে রপ্তানি হচ্ছে, কোনো উদ্যোক্তা কিন্তু সরাসরি রপ্তানি করতে পারছে না, মাঝখান থেকে হলো একজন মিডলম্যান থাকছে। তারা যেটা বলছেন, এই জায়গাটা আসলে কিভাবে দূর করা যেতে পারে? দেখুন, এখানে বিদেশে সরাসরি পণ্য রপ্তানির ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের সরাসরি বায়ারদের সাথে তারা সরাসরি যোগাযোগ করতে পারে না। তাদের ওই প্রশিক্ষণ অথবা তাদের যে এই যে যোগাযোগের যে চ্যানেল, তারা এটা সরাসরি তারা রিস্ক করতে পারে না এবং বিভিন্ন শর্ত এখানে জুড়ে দেওয়া হয়। সেক্ষেত্রে তারা বিভিন্ন মধ্যস্বত্বভোগীদের শিকার হচ্ছে। পাশাপাশি তারা সরাসরি কন্ট্রাক্ট করতে না পারাতে তারা সাব কন্ট্রাক্টে কাজ করে। সেক্ষেত্রে তারা পর্যাপ্ত তাদের যেই তারা দামটা পাওয়ার কথা সেটা তারা পায় না। সেক্ষেত্রে তারা অনেকটা মজুরি দিয়ে কাজ করে। যেমন তারা বিদেশে বায়াররা যে দামে কিনতেছে সেই দামে তারা কিনতে পারতেছে না। এক্ষেত্রে সরকার বিভিন্ন আন্তর্জাতিক বাজার সৃষ্টির মাধ্যমে এবং ক্ষুদ্র কুটির শিল্পের যারা উদ্যোক্তা তাদেরকে সরাসরি ওখানে রপ্তানি, ওইসব দেশে এবং বায়ারদের সাথে সরাসরি যোগাযোগ করে রপ্তানির ব্যবস্থা করলে তাহলে তাদের যে পর্যাপ্ত দাম, এই দামটা তারা পেলে তারা আরও বেশি আগ্রহী হবে এবং আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে এই খাতে। একটু ছোট করে জানতে চাই, সব মিলে সরকারের পক্ষ থেকে সব উদ্যোক্তাদের আসলে পৃষ্ঠপোষকতার জায়গাটা কেমন হওয়া উচিত? প্রথমত এইসব ক্ষুদ্র এবং কুটির শিল্পের যারা উদ্যোক্তা তাদের পর্যাপ্ত ট্রেনিংয়ের অভাব। তাদেরকে ভালোভাবে ট্রেনিং দিয়ে কিভাবে তারা আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে পারে এবং সরকারিভাবে বিভিন্ন বাজার আর বিভিন্ন ধরনের বাজার অনুসন্ধান করে বাইরে ওইসব বাজারে যাতে তারা সরাসরি রপ্তানি করতে পারে এবং তাদের যে ঋণের যে অপর্যাপ্ততা, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ কম সুদে এবং বিনা শর্তে ঋণ দেওয়ার যে ব্যবস্থা, এটা যদি সরকার করতে পারে তাহলে এইসব খাতের উদ্যোক্তারা আরও বেশি আগ্রহী হবে এবং এই উদ্যোক্তারা দিন দিন তাদের ব্যবসা বড় করার মাধ্যমে তারা আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি। আপনি বলছেন যে সরকার উদ্যোগ নিলে এই জায়গাটা আরও বেশি সহজ করা উচিত। ধন্যবাদ আপনাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম যে প্রান্তিক উদ্যোক্তারা দেশের অর্থনীতি মজবুত করছে এবং বিপুল সংখ্যক কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করেছে। তাদের জন্য সরকারিভাবে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? তো সবকিছু মিলে আজকে আলোচনায় এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।